আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। পিটিআইতে বিতরণের দুদিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রহস্যজনক আগুনে পুড়ল কয়েকশো ল্যাপটপ। স্টোরের সংখ্যাতেও গড়বেন সিসিটিভির ফুটেজে নাশকতার সন্দেহ। বন্দরনগরীতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেলে এক শয্যায় চিকিৎসা চলছে ৩-৪ জনের। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল হারিয়ে বিপাকে নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষক। বাড়িতে তলিয়ে আছে উঠতি বোরো ধান, ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা। এখন শুনবেন বিস্তারিত। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অরাজকতাকারীদের প্রতিহত করতে চোখ কান খোলা রাখতে হবে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করা সহ দেশে বিনিয়োগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পহেলা মের এ সমাবেশ সেসব শ্রমজীবীর যাদের রক্ত পানি করা শ্রমে ঘামে এই সভ্যতার ভিত্তি, যাদের জীবনের পরতে পরতে শোষণ আর বঞ্চনার উপাখ্যান। বৈরী আবহাওয়ার মাঝেও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েতে যোগ দেন হাজারো নেতাকর্মী। কেউ একা, কেউ বা ছুটে আসেন ছোট ছোট মিছিলে নয়াপল্টনের লাল সমুদ্রে। বিকেলে এই শ্রমিক জনতার মাঝে হাজির হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে শ্রমিকদের সুরক্ষায় বিএনপির নেয়া ৩১ দফার কথা তুলে ধরেন তিনি। নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে শীঘ্রই বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, বিদেশিরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে নানাভাবে নেতাকর্মীদের সহযোগিতা করায় নয়াপল্টনের অধিবাসীদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী রাজধানী ঢাকা থেকে বিমানে করে রওনা হয়ে বেলা ১০টা নাগাদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। শুরুতেই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করবেন তিনি। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, বাসিয়া খাল পুনর্খনন কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইতে বিতরণের ২ দিন আগে আগুনে পুড়ল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে রাখা ল্যাপটপ। আগুন লাগার রাতে সিসি ক্যামেরার ফুটেজে ভবনের ভেতরে এক ব্যক্তিকে দেখা গেছে। সন্দেহ করা হচ্ছে এটি কোনো দুর্ঘটনা নয়, কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কারণ স্টোরে ৭৩৫টি ল্যাপটপ থাকার কথা থাকলেও আগুন নেভানোর পরে ৮৩টি কম ল্যাপটপ পাওয়া গেছে। মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এভাবেই পড়ে রয়েছে আধা পড়া ল্যাপটপ সহ নানা সামগ্রী, যেগুলো ২ দিন পরেই বিতরণ করার কথা ছিল। আগুনে ছাই হয়ে যায় প্রায় অধিকাংশ ল্যাপটপ। ঘটনার সময়কার সিসি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছেন পিবিআই কর্মকর্তারা, যেখানে দেখা যায় শুক্রবার রাত ২টা ৪৮ দিকে একজন ব্যক্তি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন রুমে আসা যাওয়া করছে। তারপরই ঘটে অগ্নিকাণ্ড। শিক্ষা অধিদপ্তরের এই স্টোরে বিতরণের জন্য ৭৩৫টি ল্যাপটপ ছিল, কিন্তু আগুন নেভানোর পর ৮৩টি ডিভাইসের অস্তিত্বই মেলেনি। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শুক্রবার ভোররাতে ভবনের ২ তলায় আগুনের ধোঁয়া দেখতে পান আনসার সদস্য। পরে ফায়ার সার্ভিস তাদের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত ২টা ৪৮ এই জানালা দিয়ে এক ব্যক্তিকে প্রবেশ করতে। তার কিছুক্ষণ পরেই আগুন লাগে। এরপর পুড়ে যায় ল্যাপটপ সহ অন্য সামগ্রী। ধারণা করা হচ্ছে সেই ব্যক্তি এই আগুন লাগার ঘটনার পিছনে জড়িত আছে কিনা। আইনশৃঙ্খলা বাহিনী এর পেছনে কারা জড়িত সে বিষয়ে খতিয়ে দেখছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এটি কোনো নাশকতা কিনা তা তদন্ত করতে ৩ সদস্যের কমিটি করার নির্দেশ দেন তিনি। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ রূপ নিচ্ছে চট্টগ্রামের হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর উপসর্গ নিয়ে আসা শিশু রোগীর সংখ্যা। চাপ সামলাতে না পেরে একই শয্যায় ভর্তি রাখা হয়েছে ৩ থেকে ৪ জন শিশুকে। জ্বর, নিউমোনিয়া আর জটিল উপসর্গে লড়ছে এইসব শিশুরা। এখন পর্যন্ত হামে ১ জনের আর গত ১ মাসে শুধু নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৪০ শিশুর মৃত্যু হয়েছে।
গত এক মাস ধরে হাসপাতালই যেন হয়ে উঠেছে আলিয়া বেগমের ঘরবাড়ি। পেশায় ভাঙারি ব্যবসায়ী এই নারীর এখন দিনরাত কাটছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ তার 4 শিশু সন্তান হামে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে ভর্তি রয়েছে হাসপাতালে। কক্সবাজারের উখিয়ার এই বাসিন্দা জানান তার মোট 11 সন্তানের সবাই হামে আক্রান্ত হয়েছিল। 7 জন ইতোমধ্যে সুস্থ হলেও বাকি 4 জন এখনো চিকিৎসাধীন। শিশুদের গায়ে ফুসকুড়ির পাশাপাশি চোখ ও মুখে ঘা দেখা দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 126 শিশু। আক্রান্তদের বেশিরভাগই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, বাঁশখালী, পটিয়া, নোয়াখালী ও ফেনী জেলার বাসিন্দা। স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই আগে হামের টিকা নেয়নি। চিকিৎসকরা জানান, জ্বর, সর্দি, কাশি, শরীরে ফুসকুড়ি এবং নিউমোনিয়ার মতো জটিল উপসর্গ নিয়ে প্রতিদিন শত শত শিশু হাসপাতালে আসছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি। চট্টগ্রামে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে ভর্তি 689 শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 90 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1 জন শিশুর। হাওড় অঞ্চলে কৃষকের সোনালী ধানের স্বপ্ন ডুবে আছে কাদামাটিতে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনায় উঠতি ফসলের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে গেছে কৃষকের বছরের একমাত্র সম্বল। হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো পরিবারের। এই মাঠগুলোতে কদিন আগেও বাতাসে দুল দিচ্ছিল সোনালী ধান। চোখ বোরা স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল আর মাত্র কয়েকটা দিনের। কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সব চিত্র। টানা বৃষ্টি আর উজানের ঢলে রাতারাতি পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওর। পানির নিচে ডুবে থাকা স্বপ্নের ফসল কৃষকের নিঃশব্দ হাহাকারকে আরো গভীর করে। দেনার টাকা কিভাবে শোধ হবে সেই চিন্তায় দিন কাটছে কৃষকের। এবার জেলার প্রায় 42,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। আকস্মিক ঢলের আগে যারা ধান কেটে স্তূপ করেছিলেন, টানা বৃষ্টিতে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন দুর্যোগেও কৃষি কর্মকর্তাদের পাশে পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। হাওরের কৃষকদের জন্য বোরো ফসল পুরো বছরের বেঁচে থাকার অবলম্বন। পানিতে ডুবে থাকা ফসল কৃষকদের কষ্ট বাড়াচ্ছে কয়েক গুণ। আগামী দিন কিভাবে চলবে সে চিন্তা বাড়াচ্ছে কপালের ভাঁজ। প্রশাসনের হিসেবে প্রায় 15,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তবে স্থানীয়দের দাবি, ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। সম্প্রতি ক্ষতিগ্রস্ত খালিয়াজুড়ি হাওর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। নেত্রকোনার ছোট বড় 134টি হাওরে চলতি মৌসুমে প্রায় 41,065 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2,92,000 মেট্রিক টন। এখনো কৃষকরা তাদের পানিতে নিমজ্জিত যে ধান, সেই ধান তারা সংগ্রহ করার চেষ্টা করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু শ্রমিক সংকট আসলে একটি বড় সমস্যা এই মুহূর্তে। প্রায় যে সমস্ত জমির ধান কাটা হচ্ছে, প্রায় অর্ধেক জমির ধান দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে যারা দীর্ঘদিন ধরে ধান কাটায় অনভ্যস্ত, এখন তাদেরকে আসলে কাছে ধরতে হচ্ছে। একই সাথে পানির থেকে প্রচন্ড ঠান্ডা পানি, এখন সেই পানি থেকে আসলে ধান উদ্ধার করে নেওয়া, সেটিও আসলে বেশ কষ্টসাধ্য। সবকিছু মিলে আসলে কৃষকের দুর্ভোগ এখন চরমে। আর হবিগঞ্জ জেলার যে বিস্তীর্ণ হাওর রয়েছে, তার মধ্যে কৃষি বিভাগ জানিয়েছে এর মধ্যে 57% জমির ধান কাটা